ওম সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 4ই মে 2024 সোমবার, 30শে বৈশাখ, শুক্লপক্ষ, জ্যৈষ্ঠ, ষষ্ঠী। আর চন্দ্র আজকের দিনে আপনাদের মিথুন রাশিতে থেকে কর্কট রাশিতে গমন করে যাবে সকালবেলায় 5টা 5 মিনিটে। আর নক্ষত্র পুনর্বসু দিয়ে 11টা 23 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। মূলত কর্কট রাশি আর পুনর্বসু নক্ষত্র আর পুষ্যা নক্ষত্র প্রভাবটা পাবেন আপনারা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের চ্যানেল প্রোগ্রেস হবে এবং আপনাদের কমেন্টে পজিটিভ ঊর্জা তৈরি হবে, আপনাদের ভালো মঙ্গল। আর আমারও ভালো লাগে আপনারা কমেন্ট লিখছেন, কি বলে এনার্জি পাওয়া যায়। অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করে এবং মহাদেবকে স্মরণ করে আজকের দিনটা শুরু করবে। চলুন সরাসরি আলোচনা যাই। আর পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, 8। আর কালচে লাল রং ব্যবহার করুন, ডিপ কালচে রং, কালচে লাল হলে ভালো হবে। 31 ডট নিয়ে করছেন। রবি বুধে এবং শুক্রের অবস্থান থাকছে, তো শুক্রদেব আর বুধদেব আপনার ডিস্টার্ব করবে আজকের দিনে অল্প বিস্তর। রবিদেব অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে। আপনি এগোচ্ছেন হচ্ছে কি মৃত্য তারা দিয়ে, খারাপ না। 31 ডট খারাপ না, কিন্তু চন্দ্র আপনার চন্দ্র কিন্তু চতুর্থ ভাব দিয়ে এগোচ্ছে পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটা ইন্ডিকেট করছে যে আপনার ঘর বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট বা খরচ খরচা হতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খরচ খরচা হতে পারে, এই জায়গাটা ইন্ডিকেট করছেন। অপরদিকে আপনার আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, তবে একটা অজ্ঞাত ভয় আজকের দিনে কাজ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যে কোনো ধরনের আর্থিক ডিলিংসের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন বন্ধু, মাথায় রাখবেন। আর ঘটনাক্রমে আপনার যখন আপনার 11:30টার পরের সময়টা আপনাদের দিকে ভালো হতে যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ সভায় আপনি যোগদান করতে যাচ্ছেন, ভালো হবে। প্রেমের তীব্রতা বাড়তে থাকবে। কর্মক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে কম্বিনেশন তৈরি হয়ে আছে আজকের দিনে, এই পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চতুর্থভাবে চন্দ্র। আর যে কম্বিনেশন এটা তৈরি হয়ে আছে সেটা ইন্ডিকেট করছে আপনাদের অ্যালার্জিতে যারা ভুগছেন, হাঁপানি রোগ যাদের আছে তাদের কিন্তু কষ্ট সহ সহ্য করতে হতে পারে, তাই খেয়াল রাখবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। সেকেন্ড হাফটা মানে 11:30 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো দেখতে পাচ্ছি। কিছুটা হলো না, 11:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার, ভ্রমণ হওয়ার সম্ভাবনা তাকে দেখা যাচ্ছে ভালো। এরপরের সময়টায় আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, তবে সাকসেস পাবেন। সতর্কতা অবলম্বন করতে হবে, চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে। আচ্ছা, ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে যেতে হতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অধিক দরকার আছে। তবে ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি কেনার জন্য আপনাদের ব্যয় আপনাদের হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাপ থাকবে, একটু সমস্যা হবে, ইগোইস্টিক প্রবলেম থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমে ভালো হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে অ্যাভারেজ দিচ্ছে, ভালো থাকবে বলে আশা করছি আজকের দিনটা। তবে ইগোইস্টিক প্রবলেম আপনাকে কিন্তু ঘিরে ধরতে পারে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে কালো রং ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরিতা দিয়ে। সতর্কতার দরকার, ব্যয়ের পরিমাণ বাড়বে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, মামলা মকদ্দমা থাকলে সমস্যা সংকুলতা বাড়তে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। চন্দ্র আজকের দিনে আপনার তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে ভ্রমণ ইন্ডিকেট করছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, নতুন কন্ট্যাক্ট সাইন থেকে লাভ ওঠাতে যাচ্ছেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। তবে মাথায় রাখবেন, চলাফেরা করার ক্ষেত্রে, কমিউনিকেশন করার ক্ষেত্রে, যে কোনো যোগাযোগ সাধন করার ক্ষেত্রে, ডেট সাইনের ক্ষেত্রে
ভীষণ পরিমাণে সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন, মাথা থেকে চলতে হবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে ভালো। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্যের জায়গাটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছে, খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি, গৃহ সম্পত্তি এই সমস্ত কেনার জন্য শুভ যোগাযোগ থাকছে, ভালো হবে। আর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আর এদিকে হচ্ছে আপনাদের দাম্পত্য সুখ, প্রেম জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ, প্রেম জায়গা এবং চাকরির জায়গাটা খারাপ নয়। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, শস্য বৃদ্ধি হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা হবে। তবে শরীর স্বাস্থ্য যতই খারাপ যায় সেখান থেকে উঠে যাবেন বলে মনে হচ্ছে। প্রেমের জায়গাটা অবস্টাকেলের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন, সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, সন্তানের জন্য কিছু খরচ খরচাও হতে পারে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7, লালচে সবুজ রং ব্যবহার করুন, 24 ডট নিয়ে এগোচ্ছেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে এগোনা মানে চাপের মধ্যে পড়বেন। আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ির পরিবেশ ভালো দেখা যাচ্ছে বটে, কিন্তু আপনাকে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে চলতে অনুরোধ করব। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। আর্থিক ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে। আলটাপকা কথা দিতে যাবেন না কাউকে, প্রবলেম হতে পারে। আপনার পেটের কথা বলে দিতে যাবেন না কাউকে, তাতে প্রবলেম হতে পারে। আর শান্তিপূর্ণভাবে সবকিছু কাজকর্ম সমাধান করার চেষ্টা করবেন। মাথার আগে ঠান্ডা যদি রাখেন ভালো ফল পাবেন। আদারওয়াইজ সমস্যা আছে, বড় বিনিয়োগের ক্ষেত্রে অনুকূল নয় আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। আপনার পেশা যেটা আছে সেটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটা যে খুব খারাপ তা নয়। আর যে সমস্ত বন্ধুরা শখকে পেশাতে পরিণত করতে চাইছেন, চাকরি ইন্টারভিউ আছে, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত বেটার হতে যাচ্ছে, মাথায় রাখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, কিন্তু নেতিবাচক লোকের উস্কানিতে আপনার ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা প্রবল। দাম্পত্য সুখ মোটের উপরে ভালো, প্রেমের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে। ফাটকায় খেলাধুলার ক্ষেত্রে সতর্ক থাকুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, প্রেমের ব্যাঘাত আছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অসাধারণ, সাকসেস রেটটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো আজকের দিনটায়। আজকের দিনে বাড়ির পরিবেশও ভালো হতে যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, ব্যয়টাকে কন্ট্রোল করার দরকার আছে, ইনভেস্টমেন্ট না, মাথায় রেখে চলবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। মোটের উপর চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপর ভালো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, ব্যয় অত্যধিক হওয়ার সম্ভাবনা আছে, শরীর স্বাস্থ্য ড্যামেজ যেতে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে আপনি লাল রং ব্যবহার করুন। আজকের দিনে আপনি মেটে কালারও ব্যবহার করতে পারেন। আজকের দিনে 20 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিরন্তরাদি সতর্কতার দরকার আছে। নিজের কাছে সমস্যার মধ্যে বন্দী হয়ে যেতে পারেন। নিজে এই বুদ্ধি বিভ্রমের জন্য কোনো ভালো সুযোগটা হাতছাড়া করে ফেলবেন, এরকম যাতে না হয় খেয়াল রাখবেন। আর পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো নতুন সুযোগ আসবে। আবারও বলছি, নতুন সুযোগ থেকে হাতছাড়া যাতে না হয় খেয়াল রাখবেন। আর ঘটনাক্রমে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পেলেও শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অসাধারণ, অত্যন্ত শুভ ফল পাবেন। ভবিষ্যৎ সম্পর্কে কোনো পরিকল্পনা গ্রহণ করছেন, সেটা সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। পরিবারের কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ দিতে পারে, পিতা বা আপনার হচ্ছে গিয়ে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা জায়গা যোগ তৈরি হয়েছে দেখতে পাচ্ছি।
বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ না, তো শত্রু বৃদ্ধি হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে মোটের উপরে ভালো, তবে আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। গৃহের কোনো ব্যক্তি, বয়স্ক ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা অ্যাপ্লাইড সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ করা, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। বেশ ভালো, বেশ শুভ, ভালো হতে যাচ্ছে। আর চাকরির জায়গাটা স্টেবল থাকবে, আর্থিক জায়গাটা মোটের উপর স্টেবল। শরীর স্বাস্থ্যের দিকটা ড্যামেজ হতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, একটু সতর্কতার দরকার আছে, তবে সেখান থেকে উদ্রেক যাবেন দেখা যাচ্ছে যেটা। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে। 11টা পর্যন্ত ইম্পর্টেন্ট কাজগুলো কমপ্লিট করা ফেলার চেষ্টা করুন। 11টার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে, সেটা সতর্কতার দরকার আছে। বাড়ির লোকজনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে মামলা মোকদ্দমা থাকলে আরো বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 সংখ্যাটা ব্যবহার করুন, লাল রং ব্যবহার করুন, 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটামুটি ভালো। সাধক তারা দিয়ে এগোচ্ছেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। সৌভাগ্যের যোগ থাকছে। দ্বাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে, ব্যয়ের পরিমাণ, ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে চাকরি চেঞ্জ করতে চাইছেন, এগোতে চাইছেন, বিদেশে কোনো চাকরি বাড়ির চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে দেখা যাচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। চাকরির ক্ষেত্রে সমস্যা সংকুলতা তৈরি হতেও পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। যদিও বা আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট দেখাচ্ছে, বাড়ি পরিবেশ ডেভেলপমেন্ট দেখাচ্ছে ভালো। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে, এগিয়ে যান বন্ধু, ভালো হবে। হঠাৎ করে হয়তো খরচ খরচা দেখা দিতে পারে আপনাদের, কিন্তু ভালো হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্যের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছে। আটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। রাগের কারণে বা আপনার কোনো কি বলবো সচেতন নেই আপনি, এরকম অবস্থাতে আপনার সুযোগ আসবে, আপনি হাতছাড়া করে পারবেন। কারো কাছে নিজের প্রশংসা, নিজের ঢাক বাজাতে যাবেন না, তাহলে হচ্ছে ঢাক ভেটে যেতে পারে, মাথায় রাখবেন। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আজকের দিনে দাম্পত্য সুখ ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। তবে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। বাড়ি পরিবেশ ভালো, আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা দেবে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বা রিসার্চ করারদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং 8। আজকের দিনে কালচে সবুজ রং ব্যবহার করুন, 34 ডট নিয়ে করছেন, ভালো। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, চাপের মধ্যে ফেলবে কি না, আর আপনি এগোচ্ছেন। আজকের দিনে বিপদ তারা দিয়ে সতর্কতার দরকার আছে। আজকের দিনে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, পুরানো কোনো ভয় ভীতি আজকের দিনে আবার উঠে আসতে পারে এবং আপনাকে পাজল করতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, নার্ভের সমস্যা তৈরি করতে পারে। পুরানো কোম্পানি থেকে ডাক আসতে পারে আবার আজকের দিনে। কেরিয়ারের ক্ষেত্রে সিরিয়াস থাকুন আজকের দিনে। বন্ধুদের সাথে ফোন আলাপ করছেন, সব ঠিক আছে, সময়টাকে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করুন আজকের দিনটা, মাথায় রাখবেন। তো একাদশ ভাবটি যেহেতু চন্দ্র এগোচ্ছে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার সৌভাগ্যের যোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। তা বাড়ি পরিবেশ অত্যন্ত শুভ থাকছে আজকের দিনে, মায়ের আশীর্বাদ পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে আজকের দিনটা, খারাপ না, মোটের উপরে শুভ দেখা যাচ্ছে, খারাপ না। তবে সবকিছু হবে কিন্তু অবস্ট্রাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে হবে না। ব্যক্তিগত সম্পর্কের মধুরতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করুন।
আর ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে বন্ধু ব্যয়টা বাড়তে পারে, সতর্কতার দরকার। তবে আধ্যাত্মিকতা ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, অকাল সায়েন্সে যারা কাজকর্ম করেন, যারা হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ বা গোয়েন্দা বিভাগের কাজকর্ম করছেন, আর স্যানিটারিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিসপুট সেটেলমেন্টের কাজকর্ম করেন, ভালো ফল পাবেন আজকের দিনে। বিশেষ করে সরকারি ক্ষেত্রে যারা যুক্ত আছে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সাফল্যের পিছনে কেউ কাঠি দিয়ে দিতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। তবে সবই হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনারা তুতে কালার ব্যবহার করুন, ভালো হবে। লালের ভাগ বেশি থাকবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, বেশ ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে পত্তরি তারা দিয়ে, সেই জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেন অবশ্য। শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে একটুখানি। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বা যে কোনো ধরনের এক্সপেন্স বাড়তে পারে। শরীরে অলসতার কারণে ভালো ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কোনো কারণ ছাড়াই আপনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে গেলেন। ব্যায়াম করুন, যোগা করুন বন্ধু, নাহলে বিপত্তি আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে, খারাপ না। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আধ্যাত্মিক সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা একটু চাপ থাকবে ভাই আজকের দিনে, একটু সতর্কতার সঙ্গে চলতে হবে। ধীর গতিতে কাজকর্ম করবেন না, নিজের চেষ্টায় সঠিক সময় সঠিকভাবে কাজকর্মগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, তাতেই আপনার মঙ্গলজনক। কেন চাকরির জায়গাটা আপনাকে ছেড়ে কথা কেউ বলবেন আজকের দিনে, মাথায় রাখবেন। তবে দেখুন, এর সঙ্গে বৃহস্পতির যোগ আছে, শনিদেবের যোগ আছে। আবার দেখা যাচ্ছে যেটা 11টা, 11:30টার পর থেকে যে সময়টা থাকবে, সেই সময়টাতে আপনাদের কষ্টসাধ্য হলো যদি চাকরি পরিবর্তনের কোনো ইন্টারভিউ থাকে, তো ভালো ক্র্যাক করে ফেলতে পারবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর সম্পত্তি সংক্রান্ত, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে। ব্যয়ভার বেড়ে যাচ্ছে আজকের দিনে, একটু শরীরের দিকে খেয়াল রাখুন, শরীর স্বাস্থ্য ড্যামেজ যেতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়। আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে আজকের দিনে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারখানা বা মেডিকেল সেক্টর রিলেটেড পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। আর জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। তবে বাড়ির পরিবেশ খুব একটা ভালো নয়, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। প্রেমের জায়গাটা খারাপ নয়। দাম্পত্য সুখ, স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 সংখ্যাটা ইউজ করুন, লাল রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে শুভ। আর ঘটনাক্রমে আপনি এগোচ্ছেন আজকের দিন হচ্ছে মৃত্যু তারা দিয়ে, খারাপ নয়। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন আজকের দিনটা। চাকরি ইন্টারভিউ থাকলে ভালোর দিকে যাবে আজকের দিনটা। তবে অজ্ঞাত ভয় কাজ করতে পারে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে পূর্ণবসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে বলবো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতে ইচ্ছা বললে পাবেন, সাকসেস হতে যাচ্ছে। ডিপ সাইন থেকে লাভবান ওটা হওয়ার সম্ভাবনা আছে। অবিবাহিত বন্ধুরা বিবাহের জন্য চেষ্টা করতে পারেন আজকের দিনে, যোগাযোগটা করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়ি, সম্পত্তি, গাড়ি এই সমস্ত ক্ষেত্রে বা দূর সম্পর্কে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সেক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত বেশি ভালো থাকছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা ভালো হবেই। বাড়ির কিছু মেরামতির জন্য খরচ খরচা হতে পারে আজকের দিনে।
অন্য মানুষকে অনেক সাহায্য করছেন, ঠিক আছে, নিজের পকেটের দিকটা খেয়াল রেখে চলুন। গোপন বিষয় নিয়ে কাউকে শেয়ার করতে যাবেন না, বিপদে পড়ে যেতে পারেন আজকের দিনে। আর্থিক ডেভেলপমেন্ট আছে আজকের দিনে, অত টেনশন করে লাভ নেই। যত সমস্যা আসুক বৃশ্চিক রাশির বন্ধুরা আজকের দিনে এগিয়ে যাবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনে, ব্যবসা প্রখর গতিতে চলবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য থাকছে, প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। বাড়ি পরিবেশ ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনে। শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আর চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে, ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, দাম্পত্যের ক্ষেত্রে একটা খেয়াল রাখুন, চাপ আছে, একটু সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে আজকের দিনটায়। তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শত্রুকে চোখে চোখে এখন আজকের দিনে। মামলা মকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকল থাকছে আজকের দিনে। বাড়ি পরিবেশ ভালো। আর্থিক, তবে যতই সমস্যা আসুক না আজকের দিনে আপনি আর্থিকভাবে কিছুটা গেইন করবেন নিশ্চিতভাবে, এবং কোনো সুযোগ আসতে পারে, যে সুযোগগুলোকে যদি সদ্ব্যবহার করতে পারে ভালো ভালো সুযোগ আসতে পারে। চাকরির ক্ষেত্রে সুযোগ আসতে পারে ভালো, এই জায়গাটা দেখাচ্ছে ভালো। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 8 সংখ্যাটা এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন। সেই ক্ষেত্রে আমি বলবো মেরুন কালার ব্যবহার করতে পারেন, বা আপনার ডার্ক চকলেট কালার ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে করছেন, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি জন্ম তারা দিয়ে, তো শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে একটুখানি, একটু আর অ্যাকচুয়ালি কি জন্ম তারা হচ্ছে এই প্রভাবশালী নক্ষত্র হয়ে থাকে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রু বৃদ্ধি হতে পারে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, তবে সেটাকে একটু দেখে চলুন। অষ্টম ভাব দিয়ে অ্যাকচুয়ালি চন্দ্র যাবে, তো তার ফলে একটা সমস্যার সংকুলতা যেমন তৈরি হয়, আবার ভালোর দিকেও থাকে। যেহেতু ধনুরাশির অষ্টম ভাবের অধিপতি অষ্টমে বসে আছে, তো সেই কারণের জন্য ঘটনাক্রমে আজকের দিনে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে হবে। ষষ্ঠ অষ্টমে একটা কানেকশন তৈরি আছে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখুন, যোগা প্রাণায়াম করুন ভাই। এই জায়গাটা একটু দেখে চলুন। চাকরি ইন্টারভিউ থাকলে আবার ভালোর দিকে যাবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনটা, অর্থ আসবে, কিন্তু ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে। ফাটকা প্রাপ্তির জায়গাটা অনেকটা স্ট্রং হয়ে আছে আজকে আবার দিন। আজকে বাড়ির পরিবেশ ভালো। মিডিয়া সংক্রান্তে মিডিয়ার সঙ্গে যুক্ত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো নয়, সতর্কতার দরকার আছে ভাই। প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র আর কি একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। কেন আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা ঠিক আছে, 11:30 পর্যন্ত ঠিক আছে, 11:30 পরে একটু ডিস্টারবেন্স আসতে পারে। স্বাস্থ্যের দিকটা একটু দেখুন, খেয়াল রাখুন, স্বাস্থ্যের অবনতির ব্যাপারে কোনো থাকছে আজকে। ধনুরাশির বন্ধুদের তো স্বাস্থ্য ভালো যাচ্ছে না এখন, তাই না? কিছু না কিছু একটা সমস্যা তৈরি হয়ে আছে। অর্থ নিয়ে চিন্তা, ট্রেস, তার সঙ্গে শরীরও যাচ্ছে খারাপ হয়ে, তাই না? একটু যোগা প্রাণায়াম করতে হবে, আস্তে আস্তে সব ঠিক হবে। এখন যে জটিলতা তৈরি হয়ে আছে গোচরেতে, সেখান থেকে বেরোবার জন্য একটু সময় লাগবে ভাই। এই তো সবে একটা সাড়ে সাথে করে গেলেন, তারপরে আবার একটা ভালো যোগ তৈরি হচ্ছে সামনেতে, সেখানে তো একটু শুভ ফল পাবেন। কিন্তু সেখানেও তো ওই কি বলবো, শত্রু মিত্রের একটা ব্যাপার থাকছে। কতটা ফুটফুল রেজাল্ট দেবে আপনাদের ক্ষেত্রে, সেটা মানে ওই যেটা হচ্ছে গিয়ে কিছুদিনের মধ্যে আপনার বৃহস্পতি, শুক্র এবং রবিকে একসঙ্গে দেখতে পাবেন। যাই হোক, সে নিয়ে আলোচনা করার সুযোগ হলো না, আপনাদেরকে ভিডিও দিতে পারছি না, এটাও মন খারাপ হয়ে যাচ্ছে। খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে, শরীরও পারমিট করছে না, আর সময়টাও পাওয়া যাচ্ছে না। সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কেন ভিডিও অনেক দেখছিলেন আপনারা, অনেকেই দেখছিলেন, আপনাদেরকে দিতে পারছি না ঠিক সময়। যাই হোক, আলোচনায় আসি। রুটিন মাফিক কাজকর্মগুলো করুন, অজানা জায়গায় একা একা ঘুরে বেড়াতে যাবেন না আজকের দিনে। মনটাকে সংযত করে রাখার চেষ্টা করুন, কেন এখন সংযত করে রাখারই সময়।
চাকরির ক্ষেত্রটা কিন্তু খুব একটা খারাপ যে বলবো তা না, প্রেমের ক্ষেত্রটা খারাপ না, দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ, দাম্পত্য সুখ প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, শরীর স্বাস্থ্য যতই খারাপ দেখ সেখান থেকে উঠে যাবেন, তবে অবস্টাকেলের মধ্যে দিয়ে সবকিছু হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে, সন্তান সুখের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। ফাটকায় প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে, খেয়াল রাখবেন সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। খাকি কালার ব্যবহার করুন, আজকের দিনে ডার্ক গ্রিন কালার ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 27 ডট খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, আর্থিক ডেভেলপমেন্ট যেমন হবে, খরচ খরচা বাড়ছে আজকের দিনে। সপ্তম ভাবজি চন্দ্র হচ্ছে 15 পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে ভালোর দিকে যাবে, সাকসেস পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুকর গতিতে থাকবে, ভালো হবে। ক্রিয়েটিভ কাজকর্মের ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। সিনে ওয়ার্ল্ড, গ্লামার ওয়ার্ল্ড এই সমস্ত ক্ষেত্রে প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, কি যেন বলে আইটি সেক্টর রিলেটেড ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে রিলেটেড ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণ নিশ্চিত হতে যাচ্ছে, ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন। তবে অ্যাকচুয়ালি আপনার যে সপ্তম ভাব যেখান দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু খুব একটা পাওয়ার নেই, তাই কার্যক্রম হয়তো বৃদ্ধি পাবে, ফুলফুল রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে একটু চাপ থাকছে আজকের দিনে। অবিবাহিত বন্ধুরা বিবাহের প্রস্তাব পেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। পারিবারিক পরিবেশ মোটের উপরে মধুর থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট আমি আগেই বলেছি থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। রিয়েল এস্টেট ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে, হয়তো খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু চাপ থাকছে আজকের দিনে, সামান্য হলো চাকরির জায়গাটা পরিবর্তনের জায়গাও থাকছে, আর অতটা বেশি পাওয়ারফুল জায়গা তৈরি হচ্ছে না, তাই আপনাদের একটু সতর্কতার দরকার। যদি মঙ্গলদেব আপনার ক্ষেত্রে খুব খারাপ থাকে ন্যাটাল চকে, তাহলে চাকরির ক্ষেত্রে আপনাদের ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, ফাটকার প্রাপ্তির যোগ হতে পারে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে চলবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষাতেও ভালো। শ্রবণা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। ভ্রমণ আজকের দিনে পারমিট করছে, তবে একটু দেখে আপনারা এগোবার চেষ্টা করুন, তো এটা ভালো বুঝছি না, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। ডিড সাইনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা আপনাদের দরকার আছে, মাথায় রেখে চলবেন, মাথায় রেখে চলতে হবে। তবে সপ্তমের একাদশে আপনার বসে আছে বৃহস্পতি দেওয়া, আপনাকে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার দিকে ভালো একটু ফল দিয়ে দিতে পারে। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে, ডিড সাইন থেকে প্রাপ্তিযোগ হতে পারে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভীষণ সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করুন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা আপনারা ইউজ করুন, 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে বেটার ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে আপনারা পার্পল কালার ব্যবহার করুন, 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। শনিদেবও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থাকছে, আজকের দিনে সম্পদ তারা দিয়ে আপনি এগোচ্ছেন, খারাপ নয়, মোটামুটি লাভবান জায়গা তৈরি হতে যাচ্ছে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল শাস্ত্র, পরিষেবামূলক কাজ এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, ভালো ফল পাবেন। বা যারা রিসার্চ করা আছে না, হাইফাই লেভেলের রিসার্চ করেন, চাকরি করছেন, সেখানেতে নতুন কোনো ইনভেনশনের মধ্যে আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটায় একটু চাপ থাকলেও মোটের উপর আমি বলবো রোমান্টিকতা কিছুটা হলে বৃদ্ধি হবে, একটু অবস্টাকেল থাকবে, চোখের জল নাকের জল হবে, তারপরে আনন্দজনক জায়গা তৈরি হতে যাচ্ছে।
সন্তানের প্রতি আজকের দিনে ভালো ব্যবহার রাখার দরকার আছে, মাথায় রেখে চলবেন, এই জায়গাটা দেখবেন। আর উচ্চশিক্ষায় চাপ থাকছে ভাই, একটু বেশি করে পড়াশোনা দিন, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। আর্থিক ডেভেলপমেন্ট হবে, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না আজকের দিনটা। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনে। নতুন পোশাক আশাক গয়নাগাটি আজকের দিনে কিনতে যাচ্ছেন, সেই দিকটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, আজকের দিনে নিজের চেষ্টায় সাফল্য পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ইগোস্টিক প্রবলেম থেকে বেরোবার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে অবস্ট্যাকেল থাকছে আজকের দিনে, পিতাকে নিয়ে টেনশন বাড়তে পারে, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা ভীষণ চাপ থাকবে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসে, ভালো ফল করতে যাচ্ছেন, সাকসেস হাতের মুঠে থাকবে আজকের দিনটা। আজকের দিনে অজ্ঞাত ভয় নিয়ে যারা কাজকর্ম করে, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, বা হোমিসাইড করার পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে, বা ডিসপুট সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন, এলআইসি প্রিমিয়াম তোলেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। মামলা মোকদ্দমা নিয়ে যারা লড়াই করেন, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ক্রিমিনাল লয়ার, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, চাকরির ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলই পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেবে আপনাদের ক্ষেত্রে, তবে শত্রু মাথা চাড়া দিতে পারে আজকের দিনে, খেয়াল রাখুন, একটু খেয়াল রাখুন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1, আজকের দিনে গোলাপি বা পিঙ্ক কালার ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 29 ডট বেশ ভালো। মঙ্গল রাহুর অবস্থান থাকছে, মঙ্গলদেব আজকের দিনে আপনার ডিস্টার্ব করছে না, রাহু আজকের দিনে ডিস্টার্ব করছে না, আপনি বেঁচে গেলেন। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে, আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে, জন্ম তারা দিয়ে এগোচ্ছেন, যেহেতু তাই আপনাদের একটু কসাস থাকতে হবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ব্যয়ের ব্যাপারে। এবারে আসি পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, প্রেমেতে বিহল হতে যাচ্ছেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, নতুন প্রেমের কানেকশন তৈরি হতে পারে, সেদিক থেকে ভালো। নতুন চাকরির যোগাযোগ হতে পারে, পুরানো চাকরি জায়গায় সমস্যা তৈরি হতে পারে, অনেক দৌড় করতে হতে পারে আজকের দিনে, এইটা একটা জায়গা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। দাম্পত্য সুখের জায়গাটা ভালো, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, জনগণের সঙ্গে মেলামেশা করে কাজকর্ম করতে হয়, আজকের নাম কামাবার সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে। আইনি বিষয় নিয়ে সতর্কতার দরকার আছে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদেরকে বলবো আইনি বিষয় নিয়ে একটু সতর্ক থাকবেন। ঋণ দেয়া নেওয়ার থেকে দূরে থাকলে আজকের দিনটা আপনার ভালো হবে। বেশি করে জল খাওয়ার চেষ্টা করুন, চোখের সমস্যায় ভুগতে পারেন আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, প্রেমের ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগও থাকবে মোটের উপরে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, এই সমস্তগুলো ভালো ফল দিয়ে যাবে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা, নিজের শরীর স্বাস্থ্য বিশেষ করে, বা আপনার আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং এ সতর্ক থাকতে হবে। তবে ফাটকা প্রাপ্তির যোগ বা মেডিকেল সেক্টর সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, আশাতীত ফল পাবেন এবং 2 পকেট ভরে অর্থ উপার্জন করার সুযোগ থাকছে, এবং চাকরি ইন্টারভিউ থাকলে এই সমস্ত ক্ষেত্রে তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আইটি সেক্টর দূরের ক্ষেত্রেও, এবং কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এবং যেটা হচ্ছে কি মেডিকেল স্বাস্থ্য, এইগুলোতে ভালো হবে আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, প্রেমের ব্যাঘাত আসতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়, মোটের উপরে শুভ। বাড়িটা নিয়ন্ত্রণ করুন, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।